ইসরায়েলে বোমা মেরেছে পাকিস্তান। কি ভাবছেন আবুল তাবুল বলছি? বিষয়টি মোটেই তেমন নয়, কারণ এ দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দাবিটি অবশ্য তিনি করেছেন কিছুটা ভিন্ন ভাষায়। কয়েক বছর আগেও ইসরায়েলের সঙ্গেই ছিল বিশ্বের বেশিরভাগ দেশের সমর্থন, আর যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষই দয়া পরবশ হয়ে ইসরায়েলে টাকা পাঠাতো, যে টাকা দিয়ে ইসরায়েল অস্ত্র গোলাবারুদ কিনত, তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করত। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষই এখন ইসরায়েলকে ঘৃণা করে। বিষয়টি নিয়ে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ ইনভেস্টিগেশনও চালিয়েছিল, আর সেই তদন্তেই বেরিয়ে এসেছে যে এসব কিছুর পেছনে নাটের গুরু পাকিস্তান। ভাবছেন কি করে? পাকিস্তান সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ইসরায়েল বিরোধী প্রচারণা চালিয়েছে যে পুরো ওয়েস্ট ইসরায়েলকে ঘৃণা করতে শুরু করেছে। নেতানিয়াহুর দাবি, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ বট ফার্ম ও ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক দুর্বল করার চেষ্টা করছে। 10 মে CBS এর 60 মিনিটস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই বিষয়টিকে গুপ্ত ডিজিটাল যুদ্ধক্ষেত্র বলে উল্লেখ করেন, যা ইসরায়েলের মাঠের সামরিক সংঘাতের পাশাপাশি চলছে। তরুণ আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, কয়েকটি দেশ মূলত বট ফার্ম ও ভুয়া ঠিকানা দিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করছে। লক্ষ্য হলো ইসরায়েলের প্রতি আমেরিকানদের সহানুভূতি ভেঙে দেয়া এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট দুর্বল করা। তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, আপনি একটি টেক্সট মেসেজ পাচ্ছেন যেখানে লেখা আছে, আমি একজন খাঁটি টেক্সাসবাসী, সবসময় ইসরায়েলকে সমর্থন করেছি, কিন্তু তারা যা করছে তা সহ্য করতে পারছি না, আমি ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছি। এরপর যখনই ঠিকানা খোঁজা হয় তখন দেখা যায় সেটি পাকিস্তানের কোনো বেসমেন্ট থেকে পাঠানো হয়েছে। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, এটি একটি বড় তথ্যযুদ্ধের অংশ। ইসরায়েল একাধিক রণাঙ্গনে লড়ছে, কিন্তু অষ্টম রণাঙ্গনে অর্থাৎ গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া যুদ্ধে দেশটি পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়েছে। তবে নেতানিয়াহু শুধু পাকিস্তানকে দোষ দেননি, তিনি বলেছেন বেশ কয়েকটি দেশ এই কাজে জড়িত। পাকিস্তানকে তিনি একটি সুনির্দিষ্ট ও স্পষ্ট উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন। উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। গাজায় ইসরায়েলের কার্যক্রম এবং ইরানের বিরুদ্ধে অভিযানের সমালোচনায় পাকিস্তান সবসময় সরব থেকেছে। একই সঙ্গে পাকিস্তান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে।